আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরো যমুনা সেতু আমরা কিভাবে বাইকে করে অতিক্রম করেছি। তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এর আগে আমি টাঙ্গাইল জেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। যেহেতু যমুনা সেতু পার হয়ে টাঙ্গাইল জেলা প্রবেশ করতে হয়, তো এই কারণে আমি যমুনা সেতুর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। যমুনা সেতু পার হতে হতে আমি যমুনা সেতু সম্পর্কে সামান্য কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। 4.8 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু। 1998 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এটি যমুনা নদীর পূর্ব তীরের ভঙ্গাপুর এবং পশ্চিম তীরে সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এটি বিশ্বে 1100 এবং দক্ষিণ এশিয়ার ষষ্ঠ দীর্ঘতম সেতু। যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে বৃহত্তর এবং প্রবাহিত পানি আয়তনিক পরিমাপের দিক থেকে বিশ্বে পঞ্চম বৃহত্তম। সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে। এটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহুবিধ সুবিধা বয়ে আনে, বিশেষত অভ্যন্তরীণ পণ্য এবং যাত্রী পরিবহন ব্যবস্থা দ্রুত করে। পরবর্তীতে এই সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু। যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম উদ্যোগ নেওয়া হয় 1949 সালে। 1994 সালের 15 অক্টোবর এর কাজ শুরু হয় এবং 1998 সালের 23 জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। আমি যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতু সম্পর্কে যে তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো আমি সংগ্রহ করেছি। এর মধ্যে একটু হয়তো এপাশ ওপাশ হতেও পারে, আবার নাও হতে পারে। তো যদি হয়ে থাকে তাহলে আমি দুঃখিত। তো যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতুতে প্রবেশ করতে হলে টোল দিয়ে প্রবেশ করতে হয়। বিভিন্ন ধরনের যানবাহনের জন্য বিভিন্ন ধরনের টোলের ব্যবস্থা রয়েছে। আমরা যেহেতু বাইকে করে অতিক্রম করেছি, তো বাইকের টোল হচ্ছে এখানে 50 টাকা। তো 50 টাকা টোল দিয়ে তারপর যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু অতিক্রম করতে হয়। তো আমি চারপাশের এই যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু এক পাশ দিয়ে হচ্ছে রেল লাইনও রয়েছে। আসলে এখানে ভিডিও করতে আমার অনেক ভয় লাগতেছিল, তারপরে একটু আমি ব্রিজের মধ্যে ফাঁকা পেয়েছি, একটু করে ভিডিও করেছি। আর যখন আবার অনেকগুলো গাড়ি একসাথে হয়েছে তখন ভিডিও করা বাদ দিয়েছি, কারণ আমার কোলে আমার মেয়ে ছিল। এই কারণে প্রথমে সাবধান থাকতে হবে, মেয়ের প্রতি খেয়াল রাখতে হবে, তারপর তো আমি ভিডিও করি। তো এ কারণে আসলে বেশি যান চলাচল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। আসলে এখানে অনেকগুলো গাড়ি একসাথে যাচ্ছিল। তো আমি যে সময়টা একটু ফাঁকা পেয়েছি সেই সময়ে কিন্তু ভিডিও করেছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।